কহো বেটা কেউ নাই, কাকে কহো, দয়ার কেউ নেই। আল্লাহ তোমাকে দয়া করে দিতে দিয়েছে, সুখে শান্তি না থাকো। না, আমরা আছি, আমরা সাথে সাথে থাকবো। আপনাকে জানাবেন, আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করব। যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব। আমরা না পারলেও আমরা মানুষজনকে ধরে আপনার জন্য কিছু করার এই চেষ্টা তো করব। বেটা দেখো আমরা আজকে একজন মহিলার সাথে পরিচিত হই, যিনি অসহায় বয়স্ক মানুষ। তো আমরা তার জীবনের কঠিন বাস্তবতা সম্পর্কে জানবো, যে তিনি কিভাবে দিন পার করেন, তার মুখ থেকে আমরা শুনবো। তো চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? বেগম। আপনার বয়স? রাইট। 60-এর কাছাকাছি। হ্যাঁ। যুদ্ধের সময় হয়েছে নাকি? জিদ্দের সময় 10 বছর। যুদ্ধের সময় 10 বছর, তাইলে 60-70 হ্যাঁ। হয়ে যাবে, তাই না? তো আপনার হচ্ছে যে কি কি সমস্যা আছে? পা হাতের প্যারালাইজ বেটা, নড়তে চড়তে পারি না। পরের কাছে খাই, নিজে ইনকাম করতে পারলে খাইতে পাবো, না পারলে না পাবো, কিন্তু কেউ হুলিয়ে গেলে যেতে পারবো না, যেতে পারবো না। কতদিন থেকে 5 প্যারালাইজ? বছর, রোজাত 5 বছর। তার আগে কি করতেন? মানুষের দ্বারা কাজ করতুম, করে খাইতুম। কাজ করে খেতেন আগে থেকে নাকি? হ্যাঁ। আপনার স্বামী নাই? স্বামী নাই, বেটা নাই। স্বামী কতদিন আগে মারা গেছে? স্বামী আমার মেয়ে 3 বছর কথা হয়ে গেছে। ও, আপনি তাহলে ওই হ্যাঁ। আগে থেকে একা? একা। আপনার ছেলেও নাই নাকি? না, ছেলে মেয়ে, মেয়ে একটাই ছেলে নাই। আপনার মেয়ে কি করে? লোকের দ্বারা কাজ করে। তো মেয়ে দেখে? হ্যাঁ। মেয়ের স্বামী কিছু বলে না? না, মেয়ের স্বামী নাই। মেয়ের স্বামী নাই? তো কি খাওয়া দাওয়া কিভাবে কি করেন, কে দেখায়? ওই কেউ কার কাছে নিয়ে এনে খাইতে পারেন, তো পাইন না, তো থাকে কেন বেটা, এরকম। মাছ নাই, মাংস নাই, কোনো কিছু নাই, ওই যখন যেটা জুটে তখন সেটাই খাই। তো কি সাহায্য চেয়ে বেড়ান বাড়ি বাড়ি নাকি কিভাবে যান? ওই ভ্যানে কেউ হুলিয়ে গেলে যেতে পারো না, তো পারো না। তো ভ্যানের সাথে সাথে হ্যাঁ। এলাকা এলাকা ঘুরে হ্যাঁ, বেড়ান, সাহায্য চেয়ে বেড়ান, চাল হ্যাঁ। ডাল? চাল পয়সা করি এলে ভ্যানে লাই 4 ভাগ, আমাকে দেয় 1 ভাগ। আপনাকে মাত্র 1 ভাগ? হ্যাঁ। তাও দিনে কয় টাকা হয় তখন? কোনোদিন 100 পাইনি, কোনোদিন 150 পাইনি, কোনোদিন 50 পাইনি, কোনোদিন 60 পাইনি, ওর গেলি আর কি। মাত্র এই মাত্র। টাকায় কিভাবে সংসার চলে? কি করবো বেটা, ওর কি হয়। আর কি হয় না? তো এই যে রোজা তো সামনে ঈদ, জামা কাপড় জামা কাপড় পাই না বেটা, এই যে বাছাইনার পোতা দিয়েছিল লুঙ্গি খেয়ে নাই কাপড় খান, তা বোধ হয় বাড়ি গেছিল জন্য ছিঁড়ালো বোধ হয় বাড়ি। কয়টা জামা কাপড় আপনার? শাড়ি কয়টা? আমার এখন একটা ছিঁড়া আছে বেটা। তাছাড়া নাই? না। তো আপনার কি জীবন নিয়ে কোনো আক্ষেপ বা কোনো? কহো বেটা কেউ নাই, কাকে কহো, দয়ার কেউ নেই। আল্লাহ তোমাকে দয়া করে দিতে দিয়েছে, সুখে শান্তি না থাকো। না, আমরা আছি, আমরা সাথে সাথে থাকবো। আপনাকে জানাবেন, আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করব। যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব। আমরা না পারলেও আমরা মানুষজনকে ধরে আপনার জন্য কিছু করার এই চেষ্টা তো করব। বেটা দেখো